সুকান্ত মজুমদারের প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে উত্তরবঙ্গকে ভাগ করে উত্তর পূর্বের অংশ করে দেওয়া হোক। এই নিয়ে প্রথমেই প্রতিক্রিয়াটা জানতে চাইব। উত্তর পূর্বের মধ্যে অবস্থিত মণিপুর যখন জ্বলছে তখন উত্তর পূর্ব নিয়ে এদের কোনো মতামত খুঁজে পাওয়া যায় না। মণিপুরে যায় পর্যন্ত না, মণিপুরের মানুষের পাশে দাঁড়ায় পর্যন্ত না। তারাই আজকে মেকি কান্না কেঁদে বলছে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সাথে ভাগ করে দাও। আসলে এরা বাংলাকে ভাগ করতে চায়। এরা ভয়ঙ্করভাবে বাংলা বিরোধী, ভয়ঙ্করভাবে বাংলা বিরোধী। আমি অনুরোধ করব বাংলার যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন ভাববার জন্য যে এরা বাংলাকে কিভাবে ভাগ করতে চাইছে। এরা বাংলার জন্য কতটা ভয়ঙ্কর একটা দল, মনে প্রাণে বাঙালি বিদ্বেষী, মনে প্রাণে বাংলা বিদ্বেষী। এবং আমি দায়িত্বের সাথে বলছি, এরা যদি মনে করে বাংলা ভাগ করব, লাখ লাখ প্রাণ, কোটি কোটি প্রাণ তৈরি আছে রাস্তায় নামার জন্য, কিন্তু স্বাধীন বাংলাকে আমরা ভাগ হতে দেব না। এইটুকু বিজেপির মাতব্বররা বুঝে যাক। মমতা ব্যানার্জি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন এবং যাওয়ার আগে অন্য কোনো বিরোধী মুখ্যমন্ত্রী যাননি, মমতা ব্যানার্জি যাচ্ছেন, সেইটা বলুন। উনি বলছেন যে আগে যেহেতু তিনি জানিয়েছিলেন যাবেন, তাই কথা রাখার জন্য ওনাকে যেতে। ইন্ডিয়া জোটের বাকি কেউ যায়নি, তাই তো? মমতা ব্যানার্জি যাচ্ছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও যান। আমি বলছি যে কেউ যায়নি, মমতা ব্যানার্জি যাচ্ছেন। নন বিজেপি যত চিফ মিনিস্টার্স আছেন, অ্যামং ফ্রম দেম একমাত্র মমতা ব্যানার্জি যাচ্ছেন। স্বাভাবিক, এটাই তো বিষয়, এটাই তো আমরা এতদিন ধরে বলে আসছি। বিজেপির নেতাদেরকে বলছি, আপনাদেরকে বলছি, আমি জানি আপনারা পোর্টাল দেখেন, আমাদের বক্তব্য শোনেন। আপনাদের মানে খারাপ ভাষায় গ্রামের কথায় বলবো না, আপনাদের লজ্জায় মাথা কাটা যায়নি? ওই অভিষেক ব্যানার্জির ওই বক্তৃতা শুনে আপনাদের লজ্জায় মাথা কাটা যায়নি? ইডি সিবিআই এর হাতে যে তথ্য প্রমাণ ছিল, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেভাবে মামলাগুলোকে বেঁধে দিয়েছিল, যে ব্যক্তি তদন্তের মাধ্যমে জেলে যাওয়ার কথা ছিল, সে পার্লামেন্টে দাঁড়িয়ে গলায় ফাটিয়ে বলল আমি 7,10,000 ভোটে জিতেছি। লজ্জা লাগে না আপনাদের? খালি গলাবাজি করেন, ভাইপো ভাইপো করে চেল্লান, কিন্তু কাজের কাজ কিছু করেন না, শুধুমাত্র রাজনীতি করবার জন্য ভাইপো ইস্যুকে জীবিত করে রেখে দেন। লজ্জা লাগে না এদের? তাঁর করিয়ে জিজ্ঞেস করো তো কোনো বিজেপির নেতাদেরকে, এদের লজ্জা শরম নেই, ন্যূনতম লাজলজ্জা নেই? 7,10,000 ভোটে একজন ব্যক্তি জিতে গেল। ভোটটা কে করালো? রাজ্য নির্বাচন কমিশন? না তো। রাজীব সিনহা? না তো। ভোট তো করালো সেন্ট্রাল ইলেকশন কমিশন। ডায়মন্ড হারবারে আবার ভোট হওয়া প্রয়োজন বলে মনে করেন? আমি বলছি ভোট আবার হলে যদি একই জিনিস হয়তো 100 বার ভোট হয় কী হবে? শুভেন্দু অধিকারী সব জায়গায় গিয়ে মিটিং করলেন, ডায়মন্ড হারবারে তো গেলেন না বিজেপির হয়ে মিটিং করতে। নরেন্দ্র মোদী গোটা পশ্চিমবাংলায় এতবার এলেন গেলেন, নদিয়াতে 2বার গেলেন মিটিং করতে, কৃষ্ণনগরে 2বার গেলেন মিটিং করতে, একবারও তো গেলেন না ডায়মন্ড হারবারে মিটিং করতে। অমিত শাহ গেলেন না, জেপি নাড্ডা গেলেন না। তার মানে কি? ভাইপো তুমি থাকো। আপনারা ঠেকাতে পারলেন না কেন? আমি বিজেপিকে আপনি দোষ দিচ্ছেন, ঠিক আছে, বিজেপির দোষ আছে। মানুষ না 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 বাংলার মানুষ এই সময় সত্যি মনে করেছিলেন যে সিপিএমকে দিয়ে হবে না। লুকিচুরিয়ে তো লাভ নেই, এটা আমাদের ব্যর্থতা যে আমরা চেয়েও বোঝাতে পারিনি। কিন্তু যারা এত গলাবাজি করলো যে আমরাই পারবো তৃণমূলকে ঠেকাতে, আমরাই কেন্দ্রীয় সরকারে আছি, আমাদের কাছে বাহিনী আছে, আমাদের কাছে এই আছে ওই আছে তাই আছে, তারা কি করলো? 18 থেকে কমে 10 হয়েছে। সময় এসছে এবার শূন্য করে দেবার। আমি যে প্রসঙ্গে মূলত আসতে চাইছিলাম, মমতা ব্যানার্জি নীতি আয়োগ যে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন, তিনি যাওয়ার আগে বলছেন যে যদি তাকে সুযোগ দেওয়া হয়, এই যে বাংলাকে ভাগ করার যে মন্তব্য সুকান্ত মজুমদারের, তার প্রতিবাদ তিনি করবেন। নীতি আয়োগের বৈঠকের সাথে বাংলা ভাগের কি সম্পর্ক? এমনটা নয় যে মমতা ব্যানার্জি, আমি বলছি কি করে, দ্যাট ইজ রিগার্ডিং দ্য ফাইন্যান্সিয়াল ইস্যুজ, হাউ দ্য ডিভিশন অফ বেঙ্গল ইজ ইনভলভড। বাংলা ভাগ কী করে নীতি আয়োগের বৈঠকের বিষয় হতে পারে? নীতি আয়োগের বৈঠকে ইজ 5 ইয়ার্স প্ল্যানিং কমিশন, 5 ইয়ার্স প্ল্যান অনুযায়ী যে প্ল্যানিং কমিশন ছিল, সেই প্ল্যানিং কমিশন তুলে দিয়ে এখন নীতি আয়োগ করা হয়েছে। নীতি আয়োগের বৈঠকে বাংলা ভাগ কী করে উনি বলতে পারেন আমি জানি না। কী করে কী করে প্রতিবাদ আমি জানাতেই পারি, তার তো একটা ফোরাম আছে, সেটা কী করে হবে আমার জানা নেই। কন্টিনিউয়াসলি মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের সমস্ত নেতারা তারা বলে যাচ্ছেন যে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, কেন্দ্রের এই বাজেট দেখে তারা বলছে। কি মনে করেন, বাংলাকে বঞ্চনা করা হয়েছে? 100 বার বাংলাকে বঞ্চনা করা হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে মমতা ব্যানার্জি নিজে যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, যে সময় আয়লা এসে পড়েছিল, এই মমতা ব্যানার্জি তো সেই মমতা ব্যানার্জি যিনি সেদিন মনমোহন সিংয়ের কাছে বলেছিলেন বামফ্রন্ট সরকারকে একটাও পয়সা দেবেন না, বাংলাকে একটাও পয়সা দেবেন না। তখন কি বাংলাটা বাংলা ছিল না? শুধুমাত্র সিপিএম ক্ষমতায় ছিল বলে? আর আজকে ওনার মনে হয় যে বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে? তৃণমূল হোক বা বিজেপি হোক, যখন যে কেন্দ্রের সরকারে ছিল সে তখনই বাংলার সাথে অবিচার করেছে। বাংলা কোনো দিন ন্যায় পায়নি এদের জন্য।